गुड मॉर्निंग ऑल ऑफ यू। तो आज के আমরা एमसीकिউ बेस्ड অ্যারিথমেটিক তোমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য গভর্নমেন্ট এক্সাম বেসড কনসেপ্টের মাধ্যমে তোমরা 5 to 20 সেকেন্ডসের মধ্যে অ্যানসার সলিউশন করবে। এটা আমাদের প্রত্যেকটা ক্লাসেই আমরা চেষ্টা করি যে পার্টিকুলার কোশ্চেনেই তোমাদের পরিষ্কার ধারণাটা দেওয়ার। এবার তোমাদের একটা ছোট্ট একটা লজিক্যালি কথা বলবো। দেখো, তুমি একটা জিনিস ভাবো, সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ কি তোমার ডিপেন্ড বলে মনে হচ্ছে? তুমি নিজে একটু ভাবো। তুমি বলছো যে দাদা এখান থেকে ওখান থেকে আমার কমপ্লিট এরা ওরা দিয়েই দিচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু তুমি চ্যাপ্টার ওয়াইজ পাচ্ছ ভাই। একটা জিনিস মাথায় রাখবে, সেই চ্যাপ্টারের কনসেপ্ট ওয়াইজটা পাচ্ছ না। কারণ তোমার চ্যাপ্টার ধরে ধরে শুধু কোশ্চেন সলিউশনগুলো প্রোভাইড করছে অনেক জায়গায়, সেটা আমাদেরও ছেলেমেয়েরা বলে, কিন্তু সেই চ্যাপ্টারটার একটা যে কনসেপ্টের ধারণা, সেই কনসেপ্টটা নিয়ে পরবর্তী সময়ে পরীক্ষার হলে তুমি কিন্তু ওই কোশ্চেন্সগুলো নিয়ে যেতে পারছো না। তুমি পরীক্ষার হলে কি নিয়ে যাচ্ছ? যেটা শিখেছো তার কনসেপ্ট ধারণাটা নিয়ে যাচ্ছ। তাহলে তোমার সিলেকশনের জন্য, প্রত্যেকটা সিলেকশনের জন্য যেটা প্রয়োজন হয় সেই কনসেপ্টটা, তুমি কি কোশ্চেন সলিউশন করেছো, কত কোশ্চেন সলিউশন করেছো, তার কোনো কিছুর কিন্তু নিয়ে যাওয়ার মতন জায়গা পরীক্ষার হল নয়। পরীক্ষার হল টোটালি এমন একটা জায়গা যেখানে তোমার মাথার মধ্যে কতটা কনসেপ্ট, কতটা তুমি বিল্ড আপ, কতটা স্ট্রং তুমি হয়েছো, সেটা নিয়েই তোমার পরীক্ষার হলে যেতে হচ্ছে। তো সমস্ত জায়গায় দেখবে যে তারা কোশ্চেন সলিউশন দিচ্ছে, আমরাও দিচ্ছি, অনেক জায়গায় তুমি পাবে, কিন্তু ধরে ধরে কনসেপ্টটা দেওয়ার মতন কিন্তু জায়গা খুব কমই রয়েছে। ঠিক আছে, সেটাই হচ্ছে সিলেকশন দেওয়ার মূল কারণ। এবার আমরা তো আর নেতা বা কোনো এজেন্ট বা দালাল নই যে আমরা তোমাকে মিথ্যে প্রতিশ্রুতি এই সোশ্যাল মিডিয়াতে এসেও দেব। হ্যাঁ, বলতে পারি যে তুমি স্টাডিতে ফোকাস করো, তোমার সাফল্য নিশ্চয়ই আসবে। তো আমরা কোশ্চেন সলিউশন দেখি। খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নেওয়া হয়েছে আজকে। দেখো, ফার্স্ট কোশ্চেন, 3 to the power 65 into 6 to the power 59 into 7 to the power 71 একক সংখ্যাটি হচ্ছে, এককের ঘরে কোন সংখ্যাটি আসবে? তো এখানে দেওয়া রয়েছে 3 to the power 65 into 6 to the power 59 into 7 to the power 71। এবার তুমি ভাবো, একমাত্র 6 এমন একটা সংখ্যা যে কোনো বর্গ সংখ্যার এককের ঘরে আমরা পাই, কিন্তু 3কে পাই না, 7কে পাই না। যখনই যাদেরকে পাবো না, আমরা কি করব? তাকে 4 দিয়ে ডিভাইড করব, তার পাওয়ারকে। 3-এর পাওয়ার 65 আছে, 65কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 15 60, 4 16 64, এক ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ যখনই এক থাকছে, 3-এর পাওয়ার আমরা এখন ছোট করে নিয়ে সেটা বানিয়ে দেবো ইনটু 6-এর পাওয়ার। দেখো বেজোড় সংখ্যা রয়েছে, তাই না? 59 একটা বেজোড় সংখ্যা। তাহলে 6-এর পাওয়ার তুমি এখানে 1 বানাও আর 3 বানাও, ছোট করে বানিয়ে নাও, ইনটু 7 to the power 71 রয়েছে। অ্যাজ ইট ইজ আমরা কি বললাম, 7 তো একটা বর্গ সংখ্যা নয়, 4 দিয়ে আমরা ভাগ করব, 4 17 68, ভাগশেষ কত থাকছে? 3। তাহলে 3 পাওয়ার বানিয়ে দেবো। এবার 3-এর পাওয়ার 1 মানেই 3, ইন্টু 6-এর পাওয়ার 1 মানেই 6, ইন্টু 7-এর কিউব কত আসে? 343। দ্যাটস ইট। এবার তুমি এখানে সিম্পল লজিক্যালি ভাবো, এর তো এককের ঘরে 3, 3-এর সঙ্গে যখনই আমরা 6 গুণ করব 18 আসবে। 18-র এককের ঘরে 8, 8-এর সঙ্গে যখনই আমরা 3 গুণ করব 3 8 24 আসবে, কিন্তু আলটিমেটলি এককের ঘরে কোন সংখ্যাটা আসছে? 4। তাহলে 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। ক্লিয়ার? দ্যাটস ইট। যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়, নো প্রবলেম, আমি রিপিট করছি না, কিন্তু তোমরা ভিডিওটা রিমাইন্ড করে দেখে নিতে পারবে পরবর্তী সময়ে। কোশ্চেন নাম্বার 2, বহু পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় অ্যালজেব্রিক ফরম্যাটে এই টাইপের কোশ্চেন তোমাদের দিয়ে দেয় সিম্পলিফিকেশন বলে, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট যারা নিউ কামার তারা কি করে, এই ধরে ধরে এটার সঙ্গে এটা যোগ করবে, তার বর্গ করবে, এটার থেকে এটা বিয়োগ করবে, তার বর্গ করবে, তারপরে কাটাকাটি করবে, মানে
এক্সামিনারও টুইস্ট খেলে যে তুমি পোক্ত নাকি কাঁচা খিলাড়ি। তো আমরা কি করব, এখানে দেখো 569, 163, 569, 163, 569, 163, তো 569, 163 বাদে আর কোনো ডিজিট বা নাম্বার এখানে ইউজ হয়নি। তাহলে 569কে যদি আমরা এ ভাবি, 163কে যদি আমরা বি ভাবি, এখানেও এ ভাববো, এখানেও বি ভাববো, এখানেও এ, এখানেও বি। তাহলে এই ফরম্যাটটা আমরা কিভাবে লিখতে পারি না, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার কি তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে আসতে হবে, আর নাহলে সোজাসুজি তোমরা বলে দেবে যে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার 4 হয়। বিয়োগ এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই কী রয়েছে, এ বি, তাই না, এ বি। এবার আমরা যদি সলভ করি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এটা তো সবাই জানে। এবার যদি তুমি কোনো পলিটিশিয়ান বা পলিটিক্সের মাধ্যমে থাকো তাহলে হয়তো তোমার না জানাটা স্বাভাবিক, কিন্তু যদি তুমি এডুকেশনের মাধ্যমে থাকো তাহলে তুমি ডেফিনেটলি জানবে, এটা 6-এর ছেলেমেয়েও ইজিলি পড়ে দিতে পারবে। কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার মাইনাস রয়েছে, মাইনাস দাও। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি না, এ স্কোয়ার। এবার দেখো মাইনাস আসবে, মাইনাস 2ab হয়তো, কিন্তু মাইনাস মাইনাস কী হয়ে যাবে, প্লাস 2ab। আর প্লাস বি স্কোয়ার হয়, সেখানে কি হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই, নিচে তো এ বি থাকছে। এবার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা চলে যাচ্ছে, উপরে কি পড়ে থাকছে, এখানে 2ab, এখানে 2ab, তাহলে 2 আর 2 4 ab বাই হচ্ছে এ বি রয়েছে। এবার এ বির সঙ্গে এ বি কেটে গিয়ে কত অ্যান্সার আসছে, 4। তাহলে তুমি অলওয়েজ মাথায় রাখবে যে এই টাইপের ফরম্যাটে যদি আমার কোশ্চেন হয় তাহলে সোজাসুজি আমি কত অ্যান্সার মার্ক করব, 4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আসার আগে তোমাদের ছোট্ট একটু ইনফরমেশন দিই। আমাদের কমপ্লিট ম্যাথস কোর্স, কমপ্লিট, সেটা কি কনসেপচুয়াল শর্টকাট। তোমাকে কোনো রকম ফর্মুলা মুখস্থ করাবো না, ফর্মুলা ফ্রি। তুমি কনসেপ্টটা নিয়ে পরীক্ষার হলে যাবে, যেটা শিখতে পারবে প্রত্যেকটা ইনস্টিটিউটের যেটা হিডেন থাকে সেটা হচ্ছে কি কনসেপ্ট। তারা নিজের কনসেপ্ট ধারণাটা ক্যান্ডিডেটসদের মধ্যে দেওয়ার চেষ্টা করে। তো এটা কিসের জন্য ইউজফুল, পিএসসির পরীক্ষা হোক, বিসিএস হোক, পুলিশ হোক, রেলওয়ে হোক, এসএসসি, আদার্স, সেন্ট্রাল প্লাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, 2 ইয়ার্স ভ্যালিডিটি আমরা দিচ্ছি মাত্র 1500 টাকার কমপ্লিট কোর্সটা। আর আমাদের যদি ইনস্টিটিউটে পড়তে হয়, পায়াডাঙ্গা, নদিয়া, নতুন গোপালপুর, জ্ঞানকুটির কোচিং, 8016765007 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা তোমাদের সুইটেবল মনে হবে। তো আমাদের প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে কোর্সের লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্কে গিয়ে পেমেন্ট করলে তোমার আমাদের কোর্সের যুক্ত হয়ে যাবে। আর এই ক্লাসেরই পিডিএফটা ক্লাসের ডেসক্রিপশানেই তোমরা পেয়ে যাবে। ক্লাসের পিডিএফটা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সলিউশন পিডিএফটা। তো চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 3, 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5:2:5/3 ভাগ করে দেওয়া হলো এই অনুপাতে। দ্বিতীয় শ্রমিকের ভাগে পড়লো, এটা আমাদের বের করতে হবে। টোটাল টাকা একটা ভাগ করে দেওয়া হয়েছে। এটা যদি ডাইরেক্ট আমাদের নর্মাল অনুপাতে থাকতো তাহলে আমাদের কোনো রকম প্রবলেম বা কাটাছেড়া থাকতো না, কিন্তু অনুপাতটা কিভাবে দেওয়া রয়েছে না, 3/5:5/3। এবার আমরা এই অনুপাতকে যদি নর্মাল রেশিওতে নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে, এখানে হর একটা 5 পড়ে আছে, এখানে হর একটা 3 পড়ে আছে, 5 আর 3-এর লসাগু কত, 15। তাহলে এর সঙ্গে আমরা 15 গুণ করব, এই অনুপাতের সঙ্গেও 15 গুণ, এই অনুপাতের সঙ্গেও 15 গুণ। এটা বেসিক লেভেল, তোমরা জানো 3×5 = 15, তাই না? 5 দিয়ে যদি 15কে কাটি আমরা 3 বার, তাহলে নেক্সট লাইন আমরা কি পাচ্ছি, 3×3 = 9, 15×2 = 30, 5×5 = 25। তাহলে যদি আমরা দেখি অনুপাতের হিসাবে 30 আর 25 55, 55 আর 9 64 টাকা যদি ভাগ হতো তাহলে
প্রথম শ্রমিক 9 টাকা, দ্বিতীয় শ্রমিক 30 টাকা, তৃতীয় শ্রমিক 25 টাকা পেত, কিন্তু টোটালে ভাগ হয়েছে কত টাকা? 6400 টাকা। 64 থেকে কত গুণ বেশি? না 100 গুণ বেশি। আমাদের বের করতে বলেছে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে। দ্বিতীয় শ্রমিক 30 টাকা না পেয়ে 100 গুণ 3000 টাকা দ্বিতীয় শ্রমিক ভাগে পাবে, অপশন 2। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4, ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/3:1/4:1/5 এবং ত্রিভুজটির পরিসীমা দেওয়া রয়েছে 94 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুটি হলো। তো এই টাইপের কোশ্চেন সলিউশনের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি বলে যে আমাদের তো ফর্মুলা মুখস্থ থাকে না, কিন্তু ফর্মুলার তো কোনো প্রয়োজন পড়ে না। তিনটে বাহুর রেশিও কি না 1/3:1/4:1/5। আমরা কি করব, অ্যাজ ইট ইজ ব্যাপার ভগ্নাংশ থেকে আমাদের নর্মালে যদি আসতে হয় কি করতে হবে, এই হরগুলোর লসাগু নিতে হবে। 3, 4, 5 এদের লসাগু কত? 60। তাহলে এর সঙ্গে যদি 60 আমরা গুণ করি, এর সঙ্গে 60 আমরা গুণ করব, এর সঙ্গেও 60 আমরা গুণ করব, তাহলে ফার্স্টেরটা আমরা অনুপাত পাবো 20, তারপরেরটা পাবো 15, তারপরেরটা পাবো 12। এবার দেখো যদি আমরা অ্যাড করে দিই তিনটে বাহু, তাহলে আমরা কি পেয়ে যাব? অনুপাতের দিক থেকে এদের পরিসীমা কত হয়? তাহলে 20 আর 15 হচ্ছে 35, 45, 47, তাই না? 47 হচ্ছে এদের পেরিমিটার বা পরিসীমা অনুপাতের দিক থেকে, কিন্তু কোশ্চেন অনুযায়ী এদের পরিসীমা কত? 94। কত গুণ বেশি? দ্বিগুণ বেশি। আমাদের সবচেয়ে ছোট বাহুটি বের করতে বলেছে, অনুপাতের দিক থেকে কোনটা সব থেকে ছোট অনুপাত? 12। তাহলে 12-র সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, 12 2 24 সেন্টিমিটার আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার অপশন 3। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 5, কয়েকটি সংখ্যার যোগফল 450 এবং তাদের গড় 50। যদি 100 সংখ্যাটি যোগ করা হয় তাহলে গড় হবে। এবার তোমরা একটা ফর্মুলা জানো কি না, গড় ইকুয়াল টু কি হয়? যোগফল বাই যতগুলো সংখ্যা। এবার তুমি এই ফর্মুলা থেকে বসিয়ে কতগুলো সংখ্যা বের করতে পারো, কি না যোগফল দেওয়া রয়েছে 450 বাই n, কতগুলো সংখ্যা আমাদের বের করতে হবে, ইকুয়াল গড় দেওয়া রয়েছে কত না 50। তাহলে 50 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 5 9 45, তাহলে n ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 9, অর্থাৎ 9টা সংখ্যার গড় ছিল 50। 9টা সংখ্যার গড় ছিল 50। এবার যদি 100 সংখ্যাটি যোগ করা হয়, এবার তোমার যোগফল ছিল 450, এর সঙ্গে তুমি আরও 100 সংখ্যাটা যোগ করে দিলে, তাহলে কত হয়ে গেল যোগফল? 550। কিন্তু তুমি কি করবে, তাড়াহুড়োর মধ্যে 9 দিয়ে ভাগ করবে, দশমিক নিয়ে খেলবে। আদতে কি তাই না? কেন? কারণ এই যে 100 সংখ্যাটি তুমি অ্যাড করেছো, এখানে তো একটা সংখ্যা আরও বেড়ে গেল, তাহলে নাম্বার কটা? 10টা। তাহলে 10টা সংখ্যার যোগফল যদি 550 হয়, তাহলে গড় কত আসবে? 10-এর সঙ্গে কত গুণ বাড়বে? 55 গুণ। তাহলে 55ই তোমার গড় হয়ে যাবে, অপশন 2। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 6, যদি 0.75:x প্রপোর্শন 5:8 হয়, তাহলে x সমান হচ্ছে, x এর মানটা আমাদের ফাইন্ড করতে হবে। তো তোমরা এটার সঙ্গে এটা গুণ করবে, ইকুয়াল দেখাবে, এটা গুণ এটা, তারপরে কাটাকাটি করবে। এটা লং প্রসেস, আমি তার থেকেও ছোট একটা প্রসেস বলে দিচ্ছি তোমাদের, কোর্স না করলেও বা আমাদের ইনস্টিটিউটের ছেলেমেয়ে না হলেও। 5:8 তোমাদের এখানে কোশ্চেনটা লিখে বোঝাচ্ছি, কিন্তু তোমরা এটা করতে যাবে না পরীক্ষার হলে। কোশ্চেন খাতায় দেখতে পাচ্ছ, ব্যাস সলিউশন স্টার্ট করে দাও। দেখো এ পাশে যখন 5:8 দেওয়া রয়েছে, ডেফিনেটলি তুমি মাথায় রাখবে যে লেফট সাইডেও যাই অনুপাত আসুক, অনুপাত রেশিও করার পরে 5:8ই হবে। কিন্তু 5-এর জায়গায় এখানে কত দেওয়া রয়েছে? 0.75। যদি 75ই থাকতো
আমরা সিম্পল 15 গুণ করে দিতাম, 5 15 75, কিন্তু 2 ঘর আগে দশমিক রয়েছে, 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও। তাহলে সিম্পল এক্স এর সঙ্গে বা 8 এর সঙ্গে এখানে 0.15 গুণ করো, 8 15 কত 120, কিন্তু 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে এক্স এর জায়গায় আমাদের কত বসাতে হচ্ছে 1.20, অপশন 2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এগোই। কোশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এক ব্যক্তি প্রতি মাসে 3500 টাকা ব্যয় করে, ব্যয় মিন্স এক্সপেন্ডিচার তার, এবং সঞ্চয় করে সেভিংস। তার রোজগার মিন্স ইনকামের 12.5%, ব্যক্তিটির মাসিক রোজগার হলো কত, সেটা আমাদের ফাইন্ড করতে হবে। এবার আমরা কিছুই নয়, পার্সেন্টেজটাকে অ্যাটাক করে দিই সোজাসুজি। পার্সেন্ট অ্যাটাক 12.5% মানে 1/8। সে এটা কী করছে, সঞ্চয় করে তার রোজগারের 12.5%, রোজগারের উপরে বলেছে। তাহলে আমার যদি ইনকাম 8 টাকা হয়, আমি সঞ্চয় করছি 1 টাকা, তাহলে 1 টাকা যদি সঞ্চয় করি, বাদ বাকি যে 7 টাকা পড়ে আছে, সেই 7 টাকাটা আমি কি করছি, খরচ করছি। কিন্তু খরচ আমি 7 টাকা নয়, কত করছি না 3500 টাকা। 7-এর থেকে কত গুণ, 5 7 35, 0 0 500 গুণ। ইনকাম বের করতে বলেছে, 500 গুণ বাড়িয়ে দাও, 5 8 40, 4000 টাকা তোমার ইনকাম, অপশন নাম্বার 3। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, তিনটি সংখ্যার মধ্যে প্রথম দুটির সমষ্টি 45, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি 55, এবং তৃতীয় সংখ্যার ও প্রথম সংখ্যার 3 গুণের সমষ্টি, কত গুণের, 3 গুণের সমষ্টি 90। তৃতীয় সংখ্যাটি হচ্ছে, তৃতীয় থার্ড নাম্বার আমাদের বের করতে হবে। এবার তিনটে সংখ্যা মনে করো যে এ বি সি, তাহলে প্রথম দুটির সমষ্টি 45, মানে এ প্লাস বি সংখ্যা দুটোর সমষ্টি কত 45, বি প্লাস সি মানে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সমষ্টি 55, আর তৃতীয় প্লাস প্রথম সংখ্যার সমষ্টি এক্স্যাক্ট জানি না, কিন্তু কি বলেছে যে 3c তৃতীয় সংখ্যার 3 গুণ প্লাস প্রথম সংখ্যার 3 গুণ ইকুয়াল বলেছে 90, তাই না, 3 গুণের সমষ্টি। তাহলে 3 3 যদি কমন নিয়ে নেই আমরা 30 পাবো। কি পড়ে থাকছে, সি প্লাস এ, তার মান কত পাচ্ছি 30। এটা অনেকের প্রবলেম হতো বলে এখানে দেখিয়ে দিলাম। তাহলে এখানে এদের সমষ্টি পাচ্ছি আমরা কত 30। এবার আমরা যদি পরপর যোগ করে দিই 100 130, কিন্তু এখানেও যদি আমরা পরপর যোগ করি, দেখো এখানে একটা এ, এখানে একটা এ 2a, প্লাস এখানে একটা বি, এখানে একটা বি 2b, প্লাস এখানে একটা সি, এখানে একটা সি, দুটো সি। তাহলে 2 2 2 যদি কমন নেই, তাহলে একে 2 দিয়ে যদি কেটে দিই 65 বার, তাহলে এ প্লাস বি প্লাস সি এদের মান কত আসছে 65। আমাদের তৃতীয় সংখ্যা মানে শুধুমাত্র কার মান বের করতে বলেছে, সি এর মান। তাহলে এ প্লাস বি আউট করে দিতে হবে। এ প্লাস বির মান দেখো কত দেওয়া রয়েছে 45, তাহলে এখানে যদি 45 আমরা বসিয়ে দিই, তাহলে এখান থেকে 45 আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এক্স্যাক্টলি সি এর মান আমরা কত পাবো, এখান থেকে তুমি 45 মাইনাস করে দাও, বিয়োগফল কত পাবে 20। তাহলে 20 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। এই সামান্য টুইস্টগুলো, এখানে যেমন 3 গুণের সমষ্টি, এই সামান্য কিছু একটু টুইস্ট করে দেবে, তুমি পরীক্ষার হলে ঘাবড়ে যাবে, তাই না। এবার তোমাকে এই হয়তো তুমি ফর্মুলা এত মুখস্থ করে ফেলেছো অঙ্কের, যে সমষ্টি এই টাইপের কোশ্চেন হলে এই ফর্মুলা, হাবিজাবি যা খুশি গার্বেজ ফর্মুলা। এবার এখানে যে ছোট্ট করে একটু টুইস্ট করে দেওয়া 3 গুণের সমষ্টি 90, তুমি ফর্মুলায় ফেলে দিয়ে অ্যান্সার পাবে, অপশনেও পাবে, মার্ক করে দিয়ে আসলে তুমি দেখছো যে আমি তো সমস্ত কোশ্চেন সঠিক করে এসেছি, চাকরি কে আটকায়, কিন্তু আটকে দিয়েছে তোমার ওই ফর্মুলা। কোশ্চেন নাম্বার 9, এ একটি কাজ করতে পারে 15 দিনে,
এবং বি কাজটি করতে পারে 20 দিনে। যদি তারা একত্রে 4 দিন কাজ করে তাহলে কাজটির যত অংশ বাকি থাকবে। এবার এ যখন কাজটি করছে 15 দিনে কমপ্লিট করছে, বি যখন কাজটি করছে তখন 20 দিনে কমপ্লিট করছে। টোটাল কাজই আমরা জানি না, 15 আর 20 লসাগু নাও 60। মনে করো যে 60টা চেয়ারের কাজ করতে হবে। এ যদি 15 দিনে করতে চায় 4টি করে প্রত্যেক দিন করবে, বি যদি 20 দিনে করতে চায় 3টে করে প্রত্যেক দিন করবে। তাহলে দুজনে মিলে একত্রে একদিনে 4 আর 3 7টা চেয়ার করতে পারে। কিন্তু কাজ এরা কত দিন একত্রে করেছে? 4 দিন। তাহলে গুণ 4 দিনে কতটা করেছে? 28 পিস। তাহলে 60 পিস ছিল টোটাল কাজ। 60 পিস থেকে যদি 28 পিস করে ফেলে বাকি পড়ে রয়েছে কত না, রিমেইনিং পড়ে রয়েছে কত? 32 পিস কাজ এখনও বাকি পড়ে রয়েছে। তাহলে আমাদের বের করতে বলেছে যত অংশ বাকি থাকে, তাহলে রিমেইনিং পার্ট কত হবে? 32 অংশ বাকি পড়ে রয়েছে কত ভাগের মধ্যে? টোটাল কাজ আমরা 60 ভাগ ধরেছি। কাটাকাটি করো, 4 8 32, 4 15 60। তাহলে কত পাচ্ছি আমরা? 8/15 আমাদের অ্যান্সার, অপশন 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10। একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল রয়েছে। সে তার কাছে থাকা 40% আপেল বিক্রি করলো, তবুও তার কাছে 420টি আপেল পড়ে থাকলো। ওই ফল বিক্রেতার কাছে শুরুতে যত আপেল ছিল। এবার মনে করো যে এই হচ্ছে ওই বিক্রেতার কাছে শুরুতে যতগুলো আপেল ছিল সেটা 100%। ঠিক আছে, এবার মনে করো যে এই পার্টের মধ্যে থেকে কত না 40% আপেল বিক্রি করেছে। এইটুকু যদি 40% সে আপেল বিক্রি করে দেয়, এখনও তার কাছে বাকি এই ফাঁকা পোর্শনটা 60% আপেল পড়ে রয়েছে। কেন? কারণ এইটুকু যদি 40% হয়, আমরা জানি পুরোটা 100%, তাহলে এই বাকি গ্যাপটুকু 60% পড়ে রয়েছে তার কাছে। কিন্তু তার কাছে 60% নয়, কত পিস হিসাবে 420 পিস পড়ে রয়েছে। 60-এর থেকে কত গুণ বেশি? 60-এর থেকে 0.07 গুণ বেশি। তাহলে আমরা কি করব? 100% মানে পুরোটা বের করতে হবে। 7 গুণ করে দেব, 700 পিস আপেল ছিল, অপশন নাম্বার 4। এটা এই নয় যে ভগ্নাংশ তোমরা অ্যাটাক করতে পারবে না, আমি সার্কেল বেসডই দেখানোটা পছন্দ করি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। 40%কে অ্যাটাক করো। 40% কী হয়েছে? বিক্রি করে দিয়েছে। তাহলে 40% মানে 2/5। আচ্ছা, শুরুতে যদি 5 পিস তার কাছে আপেল থাকতো, 5-এর 40% মানে 2 পিস সে বিক্রি করে দিত, তার কাছে এখনও কত পিস পড়ে থাকবে? 3 পিস। কিন্তু কোশ্চেন অনুযায়ী তার কাছে 420 পিস আপেল পড়ে রয়েছে। 3-এর থেকে কত গুণ? 3 14 42, 0 140 গুণ। তাহলে 5-এর সঙ্গে 140 গুণ করে দাও, 5 14 70, 0 0 700 পিস। যেভাবে খুশি, কোনো প্রবলেম নেই, এসব নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং টাইপ সিম্পলিফিকেশনের। তো এই টাইপের কোশ্চেন তোমাদের শর্টকাট আমি বলে দিচ্ছি, অনেক আগের থেকেই সলিউশন দিয়েছি। ফার্স্ট আর হচ্ছে সেকেন্ড, এই দুটো ভগ্নাংশ আগে দেখবে না। কি কি দেওয়া রয়েছে? 1 - 1/3 ইন্টু 1 - 1/4 এই দেওয়া আছে। এবার আমরা যদি এই পার্টটা সলভ করি, 3 তো আসবে লসাগু, তাহলে 3 - 1 পাবো, ইন্টু এখানে 4 তো আসবে লসাগু, তাহলে 4 - 1 পাবো। তারপরে 3 থেকে 1 বিয়োগ 2/3 গুণ 4 থেকে 1 বিয়োগ 3/4। এবার দেখো ডিজিটের সঙ্গে ডিজিট সম্পূর্ণ কাটছে কোনটার সঙ্গে কোনটা। 3-এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, কিন্তু এই 2 দিয়ে যে 4কে কাটা যাচ্ছে, এটা কখনোই বোকামি করবে না। তুমি জাস্ট কি দেখবে? প্রথম সংখ্যার বা প্রথম ভগ্নাংশের লবটা পড়ে থাকছে, তাহলে প্রথম ভগ্নাংশের লবটাই নিয়ে নাও। এবার এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশের সিম্পলিফিকেশন। তাহলে ভগ্নাংশ বানাতে গেলে লব আমরা পেয়ে গেছি, হর প্রয়োজন। তাহলে হরটা কোথার থেকে পাবো? একদম লাস্টের ভগ্নাংশতে তাকাও, 25। তাহলে সিম্পল 25 বসিয়ে দাও। তাহলে 2/25ই তোমার অ্যান্সার, অপশন নাম্বার 1। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগোই। কোশ্চেন নাম্বার 12,
পরপর ছটি সাধারণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 27, অপর তিনটির যোগফল কত হবে? তো যখনই তোমাদের এই টাইপের কোশ্চেন ফেস করতে হয় তোমরা কি করবে, দেখো পরপর তিনটি সাধারণ সংখ্যার যোগফল। এবার এর আগের একটা কোশ্চেন তোমাদের সলিউশন করিয়েছিলাম কি না, যদি যোগফল 27 হয়, সংখ্যা আমাদের বের করতে হবে, গড় যদি বের করতে হয় কয়টি সংখ্যার, বলেছে 3টি সংখ্যার, তাহলে গড় কত হয়ে যাবে 27/3, 9। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা কয়টা নয়, গড় কত 9। এবার 3টি সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাহলে গড় যদি 9 হয় তাহলে 9 মিডিলের সংখ্যা, এর আগের সংখ্যা 8, তারপরের সংখ্যা কত হবে 10। এবার পরপর লিখতে লিখতে যাও, টোটাল বলেছে 6টা, এই 6টা সংখ্যা হয়ে গেল, তারপরের সংখ্যা 11, তারপরে 12, তারপরে 13। এবার এই তিনটে সংখ্যার যোগফল দেখো, 9 এর 8 17 আর 10 27, যোগফল 87 হবে। আমাদের বের করতে বলেছে এই তিনটে সংখ্যার যোগফল, যোগ করে দাও কত আসবে, 13 আর 12 25, 25 35 36, তাহলে 36 আমাদের অ্যান্সার আসবে অপশন 1, তাই তো? তো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 13, দুটি চাকার ব্যাসার্ধের অনুপাত 3:4, তাহলে তাদের পরিধির অনুপাত কত হবে? তো দেখো তোমরা ফর্মুলা শুধু এতটা মানে মুখস্থ করো যে বারবার করে ভুল হবেই। তো ব্যাসার্ধ আর দিয়ে আমরা ডিনোট করি, এটা ছোট আর এটা বড় আর। এর কারণটা কি, তোমাদের ফর্মুলা আর মুখস্থ করতে হবে না, তোমরা উইদিন 5 সেকেন্ডস অ্যান্সার করতে পারবে। ফর্মুলা যতক্ষণে তোমরা পরীক্ষার হলে মাথায় আনার চেষ্টা করবে তার আগেই তোমরা কোশ্চেন সলিউশন করবে। পরিধির অনুপাত বের করতে বলেছে, পরিধি মিন্স পরিসীমা। তাহলে যদি ব্যাসার্ধের দেওয়া রয়েছে, এবার চাকা মানে জানো যে সার্কেল বা বৃত্তাকার হয়, তাহলে যদি 3 হয় ব্যাসার্ধ তাহলে 2πr, ছোট আর অনুপাত। যদি ব্যাসার্ধ 4 হয় তখন বড় আর ধরেছি, এক্ষেত্রেও 2πr ব্যাসার্ধ। এবার দেখো 2π এর সঙ্গে 2π কেটে যাবে, এটা আমরা কিসের অনুপাত করলাম, পরিসীমার। তাহলে কি পড়ে থাকছে, আর অনুপাত আর, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাতই পরিধির অনুপাত। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে, 3:4 হচ্ছে এদের রেডিয়াস রেশিও। তাহলে আমাদের পরিসীমা বা সার্কামফারেন্স কি আসবে, 3:4ই আসবে। ঠিক আছে, অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 14, একটি দ্রব্যের মূল্য প্রথমে 10% ও পরে 20% বৃদ্ধি করা হলো। যদি শেষবার দ্রব্যটির মূল্য 33 টাকা বৃদ্ধি হয় তাহলে দ্রব্যটির আসল মূল্য কত ছিল? এবার মাথায় রাখবে, এটা বৃদ্ধি হয় মানে ডিফারেন্সটা নয়, 33 টাকা হয়েছে। এবার আমরা কি করব, অরিজিনাল নাম্বারটা যাই থাকুক অনুপাত প্রেজেন্ট টাইম বা এখন যত আছে, 10% মানে 1/10। তাহলে যদি সংখ্যাটা 10 থাকতো 1 বেড়ে 11 হয়েছে। 20% মানে 1/5। যদি সংখ্যাটা 5 থাকতো 1 বেড়ে 6 হয়েছে। তাহলে 5×10 সংখ্যাটা যদি 50 থাকতো 6×11 66 হয়েছে। কিন্তু সংখ্যাটা কত হয়েছে, এখন দ্রব্যটার মূল্য 33। কত গুণ, 66 থেকে হাফ দেখতে পাচ্ছ, 50-এর সঙ্গে হাফ গুণ করো, কত হয়ে যাবে 25। তাহলে 25ই তোমার অরিজিনাল বা আসল মূল্য ছিল। অপশন নাম্বার 4 ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 15, 4টি পাত্রে
দুধ ও জলের মিশ্রণের অনুপাত 5:3, 2:1, 3:2 এবং 7:4। সেক্ষেত্রে কোন পাত্রে জলের তুলনায় দুধের পরিমাণ সবচেয়ে কম? জলের তুলনায়, তুলনাটা কার উপরে বের করতে হবে? জলের উপরে। তো আমার রেশিও দেওয়া রয়েছে প্রথম পাত্রে 5:3 মিল্ক ইজ টু ওয়াটারের রেশিও, পরের পাত্রে না 2:1, তারপরের পাত্রে 3:2, ফোর্থ পাত্রে 7:4। এবার আমাদের কি করতে হবে না, জলের তুলনায় যখনই বের করতে বলেছে না, জলটাকে সমান করে দেবে। সমান কিভাবে করব? 3, 1, 2, 4 এদের লসাগু কত পাবে না 12। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 বানাতে পারবো? 4। 1-এর সঙ্গে 12, 2-এর সঙ্গে 6, 4-এর সঙ্গে 3। এই অনুপাতের সঙ্গে 4 গুণ করেছো, এর সঙ্গে 4 গুণ করো, এর সঙ্গে 12 গুণ, এখানেও 12 গুণ করো, এখানে 6 গুণ, এখানেও 6 গুণ করো, এখানে 3 গুণ, এখানেও 3 গুণ করো, করলে এবার আমাদের জলের দিকে নজর দিয়ে লাভ নেই। ঠিক আছে, আমরা ওয়াটার কত কি আছে দেখব না। 4 5 20, 12 2 24, 3 6 18, 3 7 21। আমাদের কি ফাইন্ড করতে বলেছে না, জলের তুলনায় দুধের পরিমাণ সবচেয়ে কম। দুধ কোন পাত্রে কম সবচেয়ে? 18, এই পাত্রটাই তো দুধ সবচেয়ে কম। তাহলে এটা কোন পাত্র? 3rd নাম্বার। ঠিক আছে, তৃতীয় পাত্র, অপশন নাম্বার 3 আমাদের অ্যান্সার আসবে। যদি বলতো যে দুধের পরিমাণ সবচেয়ে বেশি কোন পাত্রে, 24 লিটার এই পাত্রে দেখতে পাচ্ছ, তখন হয়ে যেত 2nd পাত্র। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 16, মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, কিন্তু ইজি বাট মোস্ট ইম্পর্টেন্ট। যদি 15টি পুস্তকের ক্রয় মূল্য 20টি পুস্তকের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে যত শতাংশ ক্ষতি হচ্ছে। কি দেওয়া রয়েছে না, 15টি পুস্তকের কি ক্রয় মূল্য সিপি ইকুয়াল সমান বলেছে 20টি পুস্তকের বিক্রয় মূল্য অর্থাৎ এসপির সমান। এবার কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 4 5 20। তাহলে নেক্সট লাইনে আমরা কি পাবো? সিপি এসপিকে লেফট সাইডে নিয়ে আসলে ভাগ হবে ইকুয়াল, এপাশে তো 4 পড়েই আছে, বাই হচ্ছে 3। অর্থাৎ ক্রয় মূল্যের সামনে 4, বিক্রয় মূল্যের সামনে 3। এটা কি ডিনোট করছে? ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য সেখানে 3 টাকা। তাহলে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রি করছো 3 টাকায়, তোমার যে 1 টাকা, এইটা তোমার কি হচ্ছে? লস হচ্ছে, তাই না? যদি লস আমরা পার্সেন্টেজে বলি, কারণ শতাংশে আমাদের বের করতে হবে, পার্সেন্ট কত হবে না, 1 টাকা লস হচ্ছে। তুমি ইনভেস্ট কত করেছো? 4 টাকা। 1/4 মানে কত? 25%। তাহলে 25% তোমার কি হচ্ছে? লস। অপশন নাম্বার 4, বা তুমি এখানে ইন্টু 100 করে দাও, কাটাকাটি করবে 25%। নেক্সট কোশ্চেন নাম্বার 17, যদি কোনো দ্রব্য 200% লাভে বিক্রি করা হয়, তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে। এবার তুমি ভাবো, বিক্রি করছো 200% লাভে, 200%। এবার ভগ্নাংশ আমি অ্যাটাক করা শেখাই, তোমরা অনেকেই অভ্যস্ত। সেক্ষেত্রে 200কে দেখে ভাববে যে দাদা 200%-এর ভগ্নাংশ মান তো 2, মানে লাভ হচ্ছে, এরপরটা প্লাস, তাহলে নিচে তো কোনো কিছু থাকবো না। কিন্তু কোনো কিছু না থাকার পরেও 1 পড়ে আছে। তাহলে 1 টাকার বস্তু তুমি 2 টাকা লাভে বিক্রি করছো, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হচ্ছে? 3 টাকা। এটাই তোমার বিক্রয় মূল্য, এটা তোমার প্রফিট, আর এটা তোমার কি ক্রয় মূল্য। তাহলে আমাকে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের রেশিও বের করতে বলেছে। সিপিএস টু এসপি কত হয়ে যাবে? ক্রয় মূল্য 1 টাকা অনুপাত বিক্রয় মূল্য আমার 3 টাকা। তাহলে 1:3 আমার অপশন নাম্বার 3 অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 18, দুটি সংখ্যার অনুপাত 1:3, যদি তাদের যোগফল 240 হয়, তাহলে সংখ্যা দুটির অন্তর হবে। অন্তর মানে ডিফারেন্স। তাদের সংখ্যা দুটোর অনুপাত দেওয়া রয়েছে 1:3।
তাহলে সংখ্যা দুটোর যোগফল দেওয়া রয়েছে 240, তাহলে অনুপাত দুটোর যদি যোগফল আমরা করি কত আসছে, 3 আর 1 4, তাহলে 4 হচ্ছে এদের যোগফল, কিন্তু কোশ্চেন বলেছে এদের যোগফল কত, 240, কত গুণ বেশি, 60 গুণ বেশি। তাহলে সংখ্যা দুটোর পার্থক্য কত, 3 থেকে 1 বিয়োগ করো 2, তাহলে 2 না হয়ে 2 এর সঙ্গে 60 গুণ বাড়িয়ে দাও, 60 120 আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার অপশন নাম্বার 1। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্যে 20% লভ্যাংশ যুক্ত থাকে তাহলে সেই দ্রব্যটির বিক্রয় মূল্যে কত শতাংশ লভ্যাংশ অর্জিত হবে। এবার ক্রয় মূল্যের উপরেই তো আমাদের লাভ হয় অলওয়েজ, আমরা তো সেটাই জানি। তাহলে লাভ হচ্ছে 20%, সেটা ক্রয় মূল্যের উপরে, 20%-এর ভগ্নাংশ ভ্যালু 1/5। তাহলে আমার যদি ক্রয় মূল্য 5 টাকা হয়, আমি লাভ নিচ্ছি 1 টাকা, তাহলে আমি দ্রব্যটা কত টাকায় বিক্রি করব না, 5 আর 1 6 টাকা, সেটাই আমার কি হয়ে যাবে, বিক্রয় মূল্য। এবার আমাকে বিক্রয় মূল্যে কত শতাংশ সেটা বের করতে হবে। 1 SP কত শতাংশ, পার্সেন্ট। আমার 1 টাকার লাভ 1 টাকাই থাকছে, কিন্তু কত টাকার উপরে, বিক্রয় মূল্য তো 6 টাকা, তাহলে 1/6 মানে কত, 16.2/3%, এটাই চলে আসবে আমাদের অ্যান্সার। বা ইন্টু তুমি 100 করতে পারো, নো প্রবলেম, কাটাকাটি করবে, এটাই চলে আসবে। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 20, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি 1.5a ইকুয়াল 0.04b হয় তাহলে b মাইনাস এ বাই বি প্লাস এ এর মান কত। আগে তুমি দেখো 1.5a ইকুয়াল দেওয়া রয়েছে 0.04b, এটা এবার যদি পয়েন্ট আমরা তুলতে যাই তাহলে কত পাবো, 15/10 এ ইকুয়াল, এখানেও যদি পয়েন্ট আমরা তুলতে যাই 4/2 ঘর আগে 0.100 বি। এবার তুমি ভাবো শূন্য দিয়ে একটা শূন্য কাটবো, তাই না, 2 2 4, 5 2 10। এবার যদি আমরা নেক্সট লাইন কি পাই, এর নিচে যদি বিকে নিয়ে আসি, কারণ বি তো এ পাশে গুণে রয়েছে, বিকে নিয়ে আসি, এ পাশে কি পাবো, এ পাশে তো 2 পড়েই থাকছে, বাই 5 গুণ 15 75, অর্থাৎ এর মান 2 হলে বির মান সেক্ষেত্রে 75। আমাদের ফাইন্ড কি করতে হবে, বি মাইনাস এ বাই বি প্লাস এ এর মান। তাহলে বির মান আমরা পেয়েছি কত, 75, বি এর জায়গায় বসিয়ে দাও, মাইনাস আছে এ, তাহলে এর মান কত, 2 বাই বির মান 75 প্লাস এ এর মান কত, 2 বসিয়ে দাও। তাহলে 75 থেকে 2 যদি বিয়োগ হয় কত পাবো না, 73 বাই 75-এর সঙ্গে 2 অ্যাড হলে 77, তাহলে 73/77 আমাদের কি আসবে অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার 1। তো এই ছিল আমাদের 20 অবজেক্টিভ ম্যাথ প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো এরকমই তোমাদের আমরা আপ টু এক্সাম তোমাদের পর্যন্ত প্র্যাকটিস সেট করাবো। তো তোমাদের বন্ধুবান্ধবদের জানিয়ে রাখতে পারো, তারাও যাতে প্র্যাকটিস করে নিতে পারে। আর ক্লাসটির ডেসক্রিপশানে আমাদের এর যে সলিউশন পিডিএফটা তোমরা পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও তোমাদের ইন ফিউচার কি না প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তো ওকে, থ্যাঙ্কস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।